হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মিষ্টু, আর আমার চ্যানেল মিষ্টি রায় আমাদের এখানে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল 7টা, পাহাড়ে যাচ্ছি আজকে ঘুরতে, কিন্তু আকাশের কি অবস্থা! তো অনেক চিন্তা ভাবনা করে বেরিয়েই পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। এখন 9টা মতো বাজে, আর আমরা এই বেরোলাম জলপাইগুড়ি থেকে। এখন আমরা যাচ্ছি দার্জিলিং। কি রেডি তো? হ্যাঁ। চলো। সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমরা এখান থেকেই সেরে নিলাম, কারণ সকালবেলা তো আর কিছু সেরকম খেয়ে বেরোনো হয়নি। তো রাস্তায় আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখন আমরা শিলিগুড়িতে ঢুকছি। আসলে রায় তো নেই, ও কলকাতায় গেছে ওর মিমির বাড়িতে। আবার এদিকে আমরা ছুটিও পেয়েছি 3 দিন। তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে হঠাৎই প্ল্যান করে ফেললাম যে যাই পাহাড় থেকে ঘুরেই আসি। তো তার জন্যই হঠাৎ প্ল্যান করে আজকেই বেরিয়ে পড়লাম আমরা পাহাড়ের উদ্দেশ্যে। আমি আর হাজব্যান্ড ঘুরতে ভীষণ ভালোবাসি। তো যখনই একটু সময় পাই, এই আমরা দুজনে প্ল্যান করে কিন্তু বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। মানে প্রতি বছরই মোটামুটি আমাদের কম বেশি কিন্তু পাহাড়ে যাওয়া হয়। আর যেহেতু আমরা মানে নর্থ বেঙ্গলের বাসিন্দা, তো এটা তো আমাদের কাছে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। তো যখনই একটু সময় পাই বা সুযোগ হয়, তো আমরা কিন্তু বেরিয়ে পড়ি। আজকে আমরা দার্জিলিং যাব বলে ঠিক করে বেরিয়েছি। আর এখন আমরা যাচ্ছি রোহিণী রাস্তা ধরেই। আর যদি ওয়েদার সাথ দেয় তো অবশ্যই আজকে আমরা দার্জিলিং পৌঁছে যাব। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি। আমরা কিন্তু এখন কার্শিয়াং পৌঁছে গেছি। আর যেহেতু অনেকক্ষণ ধরে বাইকে করে আসছিলাম, তো এনার্জিও দরকার। তো তার জন্যই আমরা কফি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। এই যে এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা এখনই ওপরে আসলাম। কি দারুণ ভিউ! সত্যি মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর ভিউ, সাথে কফি আর মোমো, আর কি চাই জীবনে! এখানে বসে কফি খেতে খেতে কিন্তু অনেকক্ষণ গল্প করলাম, কারণ দার্জিলিংয়ে তো হোটেল বুক করাই আছে, যাওয়ার সেরকম তাড়া নেই, শুধু দুপুরবেলার মধ্যে বা বিকেলবেলার মধ্যে পৌঁছলেই হলো। তো তাই আমরা ভেবেছি যে গল্প করতে করতে, খেতে খেতে, রিল্যাক্স করতে করতেই যাব। সত্যি প্রাণ ভরে উপভোগ করলাম জায়গাটাকে। এবার আমরা গন্তব্যস্থলের দিকে পা বাড়াবো। এত সুন্দর ভিউ, তবে আকাশের অবস্থা দেখে কিন্তু ভয় হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। তোমাদের সাথে একটু আগে গল্প করছিলাম যে কি করে আমি আর আমার হাজব্যান্ড হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়ি পাহাড়ের জন্যে। তো সেরকমই আমরা লাস্ট ইয়ারও পাহাড়ে গেছিলাম, আর সেখানে আমাদের সঙ্গী হয়েছিল আমার বোন আর ওর হাজব্যান্ড। আমরা সবাই মিলে বাইকে করে দার্জিলিং গেছিলাম। ভীষণ আনন্দ হয়েছিল। আর সেই ভিডিওগুলো আমার বোনের ফ্লাইঙ্গাল চ্যানেলে যে পেজটা আছে, ওখানে সমস্ত ভিডিওগুলো আছে। তো তোমরা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারো।
এদিকে আবার আকাশটা কিন্তু ভালোই পরিষ্কার আছে, রোদ দেখা যাচ্ছে। কিন্তু এত গাড়ির লম্বা লাইন দেখে ভাবলাম মনে হয় নিশ্চয়ই জ্যাম লেগেছে। পাহাড়ি রাস্তা হতেই পারে, তবে কিছু দূর এগোনোর পরে দেখলাম রং খেলা খেলছে, সেই বিশাল ভিড়। আবার একটু দাঁড়ালাম কফি খাওয়ার জন্য। কফি হবে বলছে এখানে। ঠান্ডা হাওয়া, মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। রাজেশ কফি দিয়ে দিয়েছে, কি ভেতরে খাবে না বাইরে? ভেতরে না বাইরে? দেখো রাজেশ, মেঘগুলো উড়ে গিয়ে পুরো পরিষ্কার হয়ে গেল বাইরেটা, দেখো রোদ উঠে গেল। হ্যাঁ, রোদ উঠে গেল না? আর এখান থেকে দার্জিলিং কত দূর, মানে কতক্ষণ লাগবে? 45 minutes maximum. 45 মিনিটস। চলো তাড়াতাড়ি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে আমরা এখানে দারুণ এনজয় করলাম। মানে মেঘের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আর মেঘগুলো আমাদেরকে ছুঁয়ে চলে যাচ্ছে। আর বেশিক্ষণ নেই, দার্জিলিংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি। ওখানে পৌঁছে হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব, কারণ লাঞ্চ তো করা হয়নি আর দুপুর কিন্তু গড়িয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা লাঞ্চটা সেরে নেব আগে। এই যে আমাদের প্রাণের শৈল শহর দার্জিলিং। আজকের ব্লগ তবে এটুকুই থাক। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, যেখানে আমি শেয়ার করব যে আমরা কোন হোটেলে আছি, কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে আর কত খরচা পড়ল। ততক্ষণের জন্য বাই বাই।